কালকেই যে মানুষটা আপনাকে এত ভালো বলল, আজকেই সে আপনাকে হঠাৎ করে বলছে তুমি এভাবে খাচ্ছ কেন, তুমি এভাবে হাসো কেন, তুমি এভাবে কথা বলো কেন, তুমি কোনো ম্যানার্স জানো না, এরকম উদ্ভট কাজ করো কেন। কাইন্ড অফ আপনি তার লাইফ একটা ডিমন হয়ে গিয়েছেন এবং আপনি জানেন না আমি কি করলাম যে কালকে আমাকে তোমার এত ভালো লাগলো, আজকে তুমি এরকম করতেছো আমার সাথে। এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলেই তো জিনিসটা কি, মানে কি হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এই যে একটা দেখা যায় আইডিয়ালাইজেশন এবং ডিমোনাইজেশনের যে একটা প্যাটার্ন, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, যে একটা মানুষ হয় ভালো হবে না হলে খারাপ হবে, ওনার ভেতরে ভালো এবং খারাপ মিলিয়েও যে একটা মানুষ হতে পারে এই থিঙ্কিং প্যাটার্নটা ওনার ভেতরে নাই। এবং উনি এই কারণেই হঠাৎ করে উনি ওনার জীবন থেকে বাদ দিয়ে দিতে চাইবে এবং উনি আপনাকে বলবে যে না, তোমার সাথে আমার রিলেশনশিপ করা সম্ভব হচ্ছে না, সো বেটার উই কুইট। এবং আপনি ক্লুলেস হয়ে যাবেন যে কী কারণে ও সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছে, আমি কি করলাম। এবং তার ওই যে মাথার ভিতরে নেগেটিভ ইন্টারপ্রিটেশন এবং তার অলরেডি এটা টেন্ডেন্সি যে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিংয়ে থাকবে, এ কারণেই আপনার কোনো কিছু একটা তার প্রচণ্ড খারাপ লেগেছে। এবং এটার সাথে চলে আসে আরেকটা বিষয়, যে যেই মানুষটার বর্ডারলাইন পার্সোনালিটি থাকে, ওনার অদ্ভুত রকম একটা ভয় থাকে যে ওনাকে ছেড়ে সবাই চলে যাবে, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। এবং এই ভয়টা ওনার ভিতরে এত তাড়া করে যিনি সবসময় একটা শিল্ড পরে থাকতে চায়, যে ছোটোবেলা থেকে আমি এই ভয়টা নিয়ে বড় হয়েছি যে আমাকে ছেড়ে সবাই চলে যাবে, কাজে আমি আমার নিজেকে কোনো আঘাত পেতে দিতে চাই না, কাজেই কেউ আমাকে ছেড়ে চলে যাবে এটা বলার আগে আমি তাকে ছেড়ে দিব, আমি তাকে আঘাত করব।